Hello friends, it's IT Noyan from technotech4u.com. আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা একটি পিডিএফ ফাইলে ডিজিটালি সিগনেচার করতে পারি। পিডিএফ ফাইলে ডিজিটাল সিগনেচার অ্যাড করার জন্য আপনাদের যে সফটওয়্যারটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবাট। খুব সহজেই আপনারা অ্যাডোবি অ্যাক্রোবাট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। চলুন তাহলে আমরা পর্যায়ক্রমে প্রথম থেকে শুরু করি। এই করোনার মধ্যে অনেক সময় আমাদের কিছু অফিসিয়াল সিগনেচার ডিজিটালি করার প্রয়োজন পড়ছে। সেক্ষেত্রে আমরা যে ফাইলটির ডিজিটাল সিগনেচার অ্যাড করতে চাই সে ফাইলটি সর্বপ্রথম গুগল ড্রাইভে আপলোড দিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাইল আমরা গুগল ড্রাইভে আপলোড দেওয়া আছে, যে ফাইলটি আমাকে ডিজিটাল সিগনেচার করার প্রয়োজন পড়বে। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে একটি ফাইল যেখানে আমাদের বিভিন্ন ব্যক্তির ডিজিটাল সিগনেচারের প্রয়োজন আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজিটাল সিগনেচার অ্যাড করা আছে। এখন এই সিগনেচারটা কিভাবে অ্যাড করতে হয় আমরা সেটি দেখব। প্রথমে এই ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে। এই ফাইলটি আমরা ডাউনলোড করছি, যেটা আমাদের গুগল ড্রাইভে দেওয়া ছিল। ফাইলটি ডাউনলোড করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন উইথ অ্যাডোবি অ্যাক্রোবাট। আপনারা যদি এই ফাইলটি অ্যাডোবি অ্যাক্রোবাটে ওপেন করেন তাহলে এইভাবে আপনাদের সামনে ফাইলটি ওপেন হবে। এখন আমরা যদি ডিজিটাল সিগনেচার অ্যাড করতে চাই তাহলে আপনারা অ্যাডোবি অ্যাক্রোবাটের প্রথমেই দেখবেন এখানে একটা সাইন চিহ্ন আছে, অর্থাৎ এই সাইন আমার ক্লিক করতে হবে। এর প্রথমে যে অপশনটি রয়েছে সাইন দিস ডকুমেন্ট, অর্থাৎ সিগনেচার অ্যাড করার জন্য আমরা এই ডকুমেন্টে ক্লিক করব। এখানে বলছে ক্রিয়েট এ নিউ সিগনেচার ফিল্ড টু সাইন, অর্থাৎ আমাকে নতুন একটি ফিল্ড ক্রিয়েট করতে হবে যেখানে আমি সিগনেচার করব। সুতরাং প্রথম অপশনে ক্লিক করে আমরা নেক্সট করব, দেন ওকে করব। এখন আপনাদের যেখানে আপনি সাইনটা করতে চান একটি ফিল্ড ক্রিয়েট করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে যদি একটি ফিল্ড ক্রিয়েট করি, দেখলেন ওখানে একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে। আপনারা যারা প্রথম সিগনেচার করবেন তাদের এই অপশনটি থাকবে না, সেক্ষেত্রে আপনারা অ্যাড ডিজিটাল সিগনেচার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশনটি আছে, অর্থাৎ ক্লিক হেয়ার টু ক্রিয়েট এ সেলফ সাইন ডিজিটাল আইডি নাও, অর্থাৎ আমাদের একটি আইডি ক্রিয়েট করতে হবে। আমরা যদি আইডিতে ক্লিক করি দেন কন্টিনিউ, তাহলে এখানে আমাদের একটি ফর্ম আসবে। জাস্ট এখানে প্রথমে আমরা যে নামে সিগনেচার করতে চাই, যেমন এখানে যদি আমি নামটা দেই আল হাসিব, এই নামে আমি ডিজিটাল সিগনেচারটা করতে চাচ্ছি। আপনারা চাইলে বাকি আরও ইনফরমেশনগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপরে আমি ক্রিয়েট করব। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস সার্টিফিকেট, এক্ষেত্রে আমাদের ইনস্টল করার প্রয়োজন নেই, আমরা নো দিব। এখন দেখেন এখানে আল হাসিব অ্যাড হয়ে গেছে। এখন আমরা করব অ্যাড ডিজিটাল আইডি, এটা ক্লিক করে আমরা যদি ওকে করি, এরপর আমাদের একটি অপশন আসবে সাইন ইন করার অপশন। এখন আমরা প্রথম যে অপশনটি আছে রিজন ফর সাইনিং ডকুমেন্ট, এখানে যে মেনু চিহ্নটি আছে আমরা যদি সেখানে ক্লিক করি এবং আই অ্যাম অ্যাপ্রুভিং দিস ডকুমেন্ট, আই অ্যাম রিভিউ দিস ডকুমেন্ট, এখানে বেশ কিছু অপশন আছে। আমি জাস্ট আই অ্যাম অ্যাপ্রুভিং দিস ডকুমেন্ট, অর্থাৎ আমি অ্যাপ্রুভ করে এটা সাইন করছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে নিউ, আমরা নিউ অপশনে ক্লিক করব, অর্থাৎ আমরা নতুন করে সাইন করব। সাইন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটালি সাইন বাই আল হাসিব, এখানে বেশ কিছু এন্টিটি আছে, বাট আমরা চাচ্ছি আমাদের হাতের লেখা সিগনেচার অ্যাড করতে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা ইম্পোর্টেড গ্রাফিক্স, অর্থাৎ আমরা গ্রাফিক্স ইম্পোর্ট করব। এখানে আপনারা লক্ষ্য করবেন পিডিএফ ফাইল, অর্থাৎ এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো না। আমাদের কি অ্যাড করতে হবে, আমাদের একটি পিডিএফ ফাইল অ্যাড করার অপশন আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা একটি ওয়ার্ড ফাইল নিব। ওয়ার্ড ফাইলে আমার সিগনেচারটা আমি অ্যাড করব, অর্থাৎ এখানে ইনসার্ট পিকচার, এই অপশনের মাধ্যমে আপনি আপনার পিকচারটি সহজেই ওয়ার্ডে অ্যাড করতে পারবেন এবং চেষ্টা করবেন এর হাইট এবং ওয়াইড যেন পুরোটা পেজ জুড়ে থাকে।
এখন এই ফাইলটাকে আমরা সেভ অ্যাজ পিডিএফ, এখান থেকে আমরা খুব সহজেই সেভ অ্যাজ পিডিএফ করতে পারি। অর্থাৎ এভাবে আমরা ফাইলটি পিডিএফ আকারে সেভ করে নিতে পারি। পিডিএফ আকারে যদি আমরা ফাইলটি সেভ করি তাহলে এই ধরনের একটি ফাইল আমাদের সেভ হয়ে থাকবে পিডিএফ আকারে। এখন আমরা যদি অ্যাক্রোব্যাটে যাই, ইম্পোর্ট ফাইল, অর্থাৎ আপনি এখানে ইম্পোর্ট ফাইল যদি ক্লিক করেন, আমি আগে একবার করছি এই কারণে এটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনারা এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর আপনি যে পিডিএফ ফাইলটি ক্রিয়েট করছেন, অর্থাৎ অনলি সিগনেচার দিয়ে যে পিডিএফ ফাইলটি ক্রিয়েট করছেন সেই পিডিএফ ফাইলটি এখানে অ্যাড করতে পারেন। জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন, তাহলে এখানে আপনার সিগনেচারটি চলে আসবে। দেন আমি যদি ওকে ক্লিক করি, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সিগনেচারটি অ্যাড হয়ে গেছে। এখন এর পাশে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, যেমন ডিজিটালি সাইন বাই আল হাসিব, ডিএনসিএন আল হাসিব, সি ইউএস রিজন, বেশ কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো আপনি চাইলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে নিচে দেখেন আপনাদের কনফিগার টেক্সটের মধ্যে বেশ কিছু চেক বক্স আছে। আপনারা যদি টেক্সট বক্সগুলো উঠাই দেন তাহলে এখানে এই অপশনগুলো থাকবে না। এরপরে আপনি ওকে ক্লিক করবেন, দেন সাইন অ্যান্ড সেভ। এখন যদি আমরা সাইন অ্যান্ড সেভে ক্লিক করি তাহলে দেখবেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টটি সাকসেসফুলি সাইন। আপনারা এখন পিডিএফ এর দেখতে পাচ্ছেন ফাইলটি ডিজিটালি সিগনেচার হয়ে গেছে। সিগনেচার করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখন এই ফাইলটি যেহেতু সকলে সিগনেচার করবে, সুতরাং আপনার করণীয় আপনি ডিজিটালি সাইন অ্যাড করার পরে পিডিএফ আকারে যে ফাইলটি সেভ করছেন সেই ফাইলটি জাস্ট এখন আপলোড দিবেন। আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন এখানে দুইটি অপশন আছে, এক হচ্ছে রিপ্লেস এক্সিস্টিং ফাইল অ্যান্ড কিপ বোথ ফাইল। যেহেতু এই একটা ফাইল সকলেই সাইন করবে, সুতরাং আমরা রিপ্লেস এক্সিস্টিং ফাইলতে ক্লিক করব। তবে অবশ্যই আপনি সাইন করার পরে আপনার পিডিএফ ফাইলটি চেক করে নেবেন যেন সঠিক থাকে, অন্যথায় পিডিএফ এর মেল ফাইলটি সকলে পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ। Please subscribe our channel and click on the bell icon.